This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. না ওই যে হিন্দু হিন্দু ভাই ভাই হিন্দু হিন্দু ভাই ভাই কোন 26-এ বিজেপি আসবে তার কোনো ঠিক নাই। আমরা বলেছি হিন্দু মুসলিম ভাই ভাই, হিন্দু খ্রিস্টান ভাই ভাই, হিন্দু বৌদ্ধ ভাই ভাই, হিন্দু জৈন ভাই ভাই, হিন্দু সর্বধর্মের সমন্বয় ভাই ভাই 26-এ দিদিকে চাই। এই মহাত্মা গান্ধী জীবন দিয়েছেন এবং মহাত্মা গান্ধীকে যারা মেরেছে তারাই হিন্দু হিন্দু ভাই ভাই এই ব্যানার দিচ্ছে। চুচুড়া শহরে বিজেপির ভেদাভেদের ব্যানার লাগিয়ে সম্প্রীতি নষ্টের চেষ্টা। বিজেপির উদ্দেশ্যে পুরোপুরি জল ঢালল চুচুড়ার বিধায়ক। চুচুড়া শহরে সম্প্রতি বিজেপির একটি বিতর্কিত ব্যানার ঘিরে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া। ব্যানারে লেখা ছিল হিন্দু হিন্দু ভাই ভাই 26-এ বিজেপি চাই। এই ব্যানারটি নিয়ে শহরের সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছে। অভিযোগ উঠেছে যে এই ব্যানারটি মূলত সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি করার উদ্দেশ্যেই লাগানো হয়েছে। আর এই ঘটনার প্রতিবাদে চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার এগিয়ে আসেন। শহরের বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে নিয়ে একটি সর্বধর্ম সমন্বয় যাত্রার আয়োজন করেন। সোমবার সকালে আয়োজিত এই সমন্বয় যাত্রায় যোগ দেন হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন সহ বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ। বিধায়ক অসিত মজুমদার বলেন, বিজেপির এই ধরনের বিভাজনমূলক রাজনীতির আমরা তীব্র নিন্দা জানাই। চুচুড়ার মাটিতে আমরা কোনো ধরনের সাম্প্রদায়িকতা বরদাস্ত করব না। আমাদের লক্ষ্য হলো সম্প্রীতি এবং সৌহার্দ্য বজায় রাখা। এদিন বিধায়ক বলেন, বিজেপি ব্যানারে লিখেছে হিন্দু হিন্দু ভাই ভাই 26-এ বিজেপির সরকার চাই। তবে কোন 26-এ বিজেপির সরকার আসবে তার কোনো ঠিক নেই। তিনি এও বলেন, সম্প্রীতির বার্তা দিতে গিয়ে মহাত্মা গান্ধীকেও মৃত্যুবরণ করতে হয়েছিল এবং যারা গান্ধীকে হত্যা করেছিলেন তারাই আজ ব্যানার লাগিয়েছেন হিন্দু হিন্দু ভাই ভাই। ওখানে দেখছেন না ওই যে হিন্দু হিন্দু ভাই ভাই কোন 26-এ তার কথা নাই, কোন 26-এ তার কথা নাই। হ্যাঁ, হিন্দু হিন্দু ভাই ভাই কোন 26-এ বিজেপি আসবে তার কোনো ঠিক নাই। আমরা বলেছি হিন্দু মুসলিম ভাই ভাই, হিন্দু খ্রিস্টান ভাই ভাই, হিন্দু বৌদ্ধ ভাই ভাই, হিন্দু জৈন ভাই ভাই, হিন্দু সর্বধর্মের সমন্বয় ভাই ভাই 26-এ দিদিকে চাই। অপব্যাখ্যা করছেন। এই মহাত্মা গান্ধী জীবন দিয়েছেন এবং মহাত্মা গান্ধীকে যারা মেরেছে তারাই হিন্দু হিন্দু ভাই ভাই এই ব্যানার দিচ্ছে। এটা পাগল, পাগলে কিনা কয়, ছাগলে কিনা খায়। চলো। সমন্বয় যাত্রায় অংশগ্রহণকারীরা একত্রে জানান, তারা কোনোভাবেই সাম্প্রদায়িক বিভেদ বা বিদ্বেষকে সমর্থন করেন না। সকলের কণ্ঠে একই সুর, আমরা ভেদাভেদ চাই না। আমাদের চুচুড়া সম্প্রীতির শহর, এখানে সব ধর্মের মানুষ মিলেমিশে থাকে। বিজেপির ব্যানার নিয়ে ক্ষুব্ধ সাধারণ মানুষ অসিত মজুমদারের নেতৃত্বে সর্বধর্ম সমন্বয় যাত্রাকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে বিজেপির এই পদক্ষেপ সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার প্রচেষ্টা হলেও অসিত মজুমদারের নেতৃত্বের সেই চেষ্টা পুরোপুরি ব্যর্থ হয়েছে। ওটাই করোনা দলের সময় আমরা দল খেলি, ছোটবেলা অনেক কত দল খেলেছি আমরা, কোনো হিন্দু মুসলিম বলে জানতামই না। এখন জানছি ন্যাড়াপুর আমরা যা করেছি এরকম কেউ করেনি, কেউ জানতোই না। আমার বালিমোড়ে বাড়ি, আমরা যা ন্যাড়াপোড়া করেছি বা দোল খেলেছি এরকম জানি না কেউ, কিন্তু এখন বলছি তুমি মুসলিম খেলতে পারবে না। একই কথা, এখানে অনেক ছেলে আছে আমরা বন্ধু, আমরা একসঙ্গে পড়েছি করেছি, সব এখন বলছে আমরা এক। আমরা তাই তো জানি, ছোটবেলা আমরা তাই তো জানতাম, খেলতাম একসঙ্গে, কোনো কে হিন্দু কে মুসলিম জানতামই না। এখন জানছি মুসলিম হিন্দু, হিন্দু মুসলিম হিন্দু ব্যাপারটা। তৃণমূলে কি সব আমার নাম শেখ লাল মোহাম্মদ। তৃণমূলে কি সব ধর্মকে মান্যতা দিচ্ছে, অন্য দল দিচ্ছে না? তৃণমূল দিচ্ছে, এবং দিচ্ছে বলতে যারা শিক্ষিত, যারা আপনার গিয়ে এই জিনিসটা বুঝতে পারে যে না সমস্ত মানুষ সমান, তারা দেবে। আর আমার নাম শেখ লাল মোহাম্মদ। একটা শিশু জন্মালে খ্রিস্টানের বাচ্চা মুসলমানের বাচ্চা আমরা বলি না, একটা শিশু জন্মেছে। আমার পূর্বসূরি বক্তা একটা কথা বলেছেন যে রক্ত তো সবার লাল। এইখানে একটা তর্ক, সত্যি রক্ত কি লাল? যদি বলি, আপনি বলেন নীল, ও বলে হলুদ, এ বলে প্লাজমা কম সাদা হয়ে গেছে, তাহলে রক্তের রং কি? তাই তো? তাহলে রক্তটা কেউ শিরাতে দেখছেন কিন্তু নীল দেখা যায়, ওই জন্য ও তর্ক করছে। আর যখন রক্ত তাকে ব্লাড নিচ্ছে বা দিচ্ছে তখন চোখের সামনে টাটকাটা দেখছে। তেমনি এরকম
ভগবান আমরা কেউ দেখিনি, সবাই ভোগকর্তা, এবং একসঙ্গে ভোগ করব সবাই। সেটাই হচ্ছে সনাতন ধর্মের রীতি। এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলেন, তো সবসময় বলেন, এবং আজকে সেটা সর্বজন ব্যতীত সবার মুখে মুখে চলে, উৎসব সবার, ধর্ম যার যার তার তার। তো আমরা এমন একটা জায়গায় বাস করি, আমাদের মাননীয় বিধায়ক অসিত মজুমদার সবাইকে নিয়ে চলতেও হবে। আমার বাড়ির পাশে হিন্দু, খ্রিস্টান, মুসলমান আছে, আমি কি কথা বলবো না? আমি কি তার সঙ্গে শত্রু বিদ্বেষ করব? তাহলে আমার অসময় কে দেখবে? এই অর্থে আমরা বলি ভাই ভাই, ঠিক আছে? বিধায়ক বলেন উত্তেজিত হয়েও না, তাকে বোঝাও, সে যে পার্টিই করুক, পার্টি তো করতেই পারে, পার্টি নিয়ে এটা আলোচনা নয়। আমাদের ভেতরে বিভেদ সৃষ্টিকারী যে একটা বানের মতো ঢেউ এসে দিয়ে আমাদের কাজ করে দিচ্ছে, তো আমাদের সনাতন ধর্মের সেই মূল কথাটা আমরা বারে বারে বলে থাকি, সর্বে ভবন্তু সুখী না সর্বেই সন্তু নিরাময়। একটা শত্রু বলানো মরে যাক, আমরা বলি আপনার যেন শরীর ভালো থাকে। তাহলে কে খেলে না, কে উৎসব করে না, কিন্তু এই সুরসুরি বিভাজন থেকে আমরা যেন সচেতন হতে পারি, এটাই আমাদের বড় কাম। বিভাজন নীতি আমরা করি না, বিভাজন নীতি থাকি না, বিভাজন নিয়ে আমরা চলি না। তাই আজকে আমরা মানুষের মনোবল কে বাড়ানোর জন্য আজকে এই সর্বধর্ম সমন্বয় করছি। এটাই জন্য আমাদের আজ আসা এখানে, যে আমি কি এটা দেখার দরকার নেই। আমি তো পশ্চিমবঙ্গ রাজ্য ব্রাহ্মণ সনাতন ট্রাস্টের অ্যাসিস্ট্যান্ট প্রেসিডেন্ট, আমি তো 23টা জেলাতে ঘুরি। তাতে কি হয়েছে? সবার দুঃখ দরদ দেখার জন্য আমি একটা পার্টে আছি, রাজনীতি নেই, একটা পার্টে। কোথায় দরিদ্র ব্রাহ্মণ, কোথায় দরিদ্র মানুষ আছে, তাদের জন্য কিছু করা। এই যে উৎসাহ আমরা পাই আমাদের বিধায়কের কাছ থেকে। কারণ বলে তো আমার নাম অশোক চক্রবর্তী। যে আমাদের যে সকল ধর্মের পুরোহিতগণ উপস্থিত রয়েছে, সবার প্রতি আমার ভালোবাসা নিবেদন করছি। যে আজকে এখানে যে সর্বধর্ম সমন্বয় যে র্যালি, তো এটা আসলে আমাদেরকে শিক্ষা দিয়ে যে আমরা পশ্চিমবঙ্গের মানুষরা সবাইকে একসাথে কাঁধে কাঁধে হাত রাখিয়ে রেখে আমরা একসাথে চলতে পারি। সেই শিক্ষাটা এখান যে আমরা শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নয়, সবার সাথে যে আমরা চলতে পারি, সেটা আজকে আমাদের মমতাদির কথাই আজকে অসিত মজুমদার এখানকে আমাদেরকে প্রকাশ করেছে, যে আজকে এখান থেকে সব ধর্মীয় যাজকদেরকে এখানে উপস্থিত করে। তো এই র্যালি আমাদেরকে অত্যন্ত নতুন প্রজন্মদেরকে একটা খুব সুন্দর একটা বার্তা প্রদান করবে, যেন ভবিষ্যতে আমাদের যে তরুণ প্রজন্মরা আছে তারাও যেন এই যে এই র্যালি বা বিভিন্ন সর্বধর্ম সমন্বয় অনুষ্ঠান দেখে তারাও যেন ভবিষ্যতে যে উগ্রবাদী বা যে ছোট বয়সে যে ধর্মে ভাগাভাগি যেই চিন্তা আসবে, সেগুলো যেন তারা মাথা থেকে বেরিয়ে সবাই একসাথে যেন আমরা এই পশ্চিমবঙ্গেই অবস্থান করতে পারি, এটাই আমাদের সকলের কাম্য। আপনার নাম? আমার নাম দেবানন্দ ভিক্ষু, আমি পশ্চিমবঙ্গ বৌদ্ধ ভিক্ষু সমিতির সদস্য। हमारे बाकी के जो मुस्लिम समाज के, जैन समाज के और हमारे सनातन समाज के जो विचारधारा है वही सिख की विचारधारा भी है। गुरु गोविंद सिंह ने कहा है, हिंदू तुरक कोई राफजी इमाम साफी, मानस की जात सब एक पहचान वो। गुरु अर्जन देव जी बोले हैं कि कोई बोले राम राम कोई खुदाए, कोई सेवे गुस्सैया कोई अलाए, कारण करण करें कृपा ता रहीम, मानस की जात सब एक के पहचान वो। ये एक पिता एक कस के मुबारक एक गुरु ग्रंथ साहिब जी में गुरु अर्जन देव जी की बानी है। हम भारतवर्ष के लोग राष्ट्रीय सांप्रदायिक एकता के प्रतीक हैं। यहाँ सभी धर्म का समावेश है। हम सब मिल करके एक साथ रह करके एक दूसरे के त्यौहार में शामिल होते हैं। इसलिए आज का जो मेन जो आपका जो आज का जो नारा है, उस नारे के बुलंद यही है कि हम सब एक साथ मिल करके समाज की एक अच्छी सृष्टि की रचना करना चाहते हैं। इसलिए हम सभी एकत्रित हुए हैं ताकि हम सब मिल के एक साथ रहें। हम सब भाई भाई हैं। जी जी, देखिए खाली हिंदू भाई नहीं, हिंदू मुस्लिम ईसाई सब हम भाई भाई। ये नारा केवल एक का नहीं है, हमारे सभी का है। अगर हम इसको अलग तरीके से ले रहे हैं तो वो हमारी गलती है। हमारे में ऐसी विवेक विचारधारा आनी चाहिए कि हम सब एक हैं। हिंदू नहीं, हिंदू भाई भाई हैं, मुस्लिम भाई भाई हैं, बौद्ध जैन धर्म सब हम भाई भाई हैं। ये हमारा जो विशेष आपसे आग्रह है कि हम एक साथ मिलकर सब चलें, यही हमारा नारा है और यही हमारा विचार है। आपका नाम? हरदीप सिंह, बैंडल गुरुद्वारा। ঘটনার পরে স্থানীয় প্রশাসন সতর্ক হয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
বিতর্কিত ব্যানার নিয়ে ইতিমধ্যে শোরগোল পড়েছে নানা মহলে। শহরে শান্তি বজায় রাখতে পুলিশ পুরোপুরি সতর্ক রয়েছে। চুঁচুড়া শহরের মানুষ প্রমাণ করেছেন যে কোনো প্রকার বিভেদ বা বিদ্বেষের রাজনীতি তাদের ঐক্য ও সম্প্রীতিকে বিন্দুমাত্র ক্ষতি করতে পারবে না। অসিত মজুমদারের উদ্যোগে সর্বধর্ম সমন্বয় যাত্রা শহরের মানুষের মধ্যে সম্প্রীতির নতুন বার্তা ছড়িয়ে দিয়েছে। ব্যুরো রিপোর্ট, কলকাতা মিরর। বিজেপির একটা ব্যানারই দেখুন, ভারতবর্ষের সংবিধান সর্বধর্ম সমন্বয়ের সংবিধান। এখানে একটা বিজেপি ব্যানার দিয়েছে, দেখুন, বলছে হিন্দু হিন্দু ভাই ভাই। হিন্দু হিন্দু ভাই ভাই নয়, মানব সমাজ আমরা সবাই ভাই ভাই। এখানে দেখছেন তো, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান, মুসলিম, হিন্দু, সমস্ত সম্প্রদায়, শিখ, সমস্ত সম্প্রদায়ের মানুষ আছে। এইটাই ভারত। এই ভারতকে, এই বাংলাকে যারা কুলসিত করতে চায় তাদের বিরুদ্ধে এই পদযাত্রা। মানব সভ্যতাকে যারা ধ্বংস করতে চায় তাদের বিরুদ্ধে এই পদযাত্রা। বাংলা শুধু নয়, মমতা ব্যানার্জি বাংলাকে সুরক্ষিত রেখেছে সর্বধর্ম সমন্বয়ের মাধ্যমে। সেই সর্বধর্ম সমন্বয় যাতে বিঘ্নিত না হয় তার জন্যে মানুষের আমরা আশীর্বাদ চাই, মানুষকে সেটাই বোঝাতে চাই। তাই এই যে ব্যানার, এই ব্যানার ভারতবর্ষকে দ্বিখণ্ডিত করার ব্যানার। এই ব্যানার ভারতবর্ষের সংবিধানকে জ্বালিয়ে দেওয়ার ব্যানার। আমরা সংবিধানকে নষ্ট হতে দেব না, ভারতের মানবতা নষ্ট হতে দেব না। সবার আগে অশোকদা বলছিল রক্তের কোনো জাত হয় না, রক্ত রক্তই। তাই মানুষকে আমরা বোঝাতে চাই, হিন্দু, মুসলমান, শিখ, ইসাই আমরা সবাই ভাই ভাই। দাদা, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম দেশ, এত ধর্মকে নিয়ে থাকে ভারতবর্ষ। কবিদের দেখা নানা জাতি, নানা ধর্ম, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন হয়। সেখানে কি সামান্য একটা ব্যানারে এরকম এত লোক বেরিয়ে পড়ছে, আপনারা পা দিচ্ছেন না তো? এরা মানুষকে বিভ্রান্ত করছে, আমরা মানুষকে বিভ্রান্ত মুক্ত করছি। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন? এবার আপনার ভাবনার অবসান। এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল। ৬,০০০ বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন, জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম। প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও। ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে। রয়েছে 5টি লাক্সারি রুমের সুবিধাও। তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে। বুকিংয়ের জন্য যোগাযোগ 9147005547 অথবা 9163333080। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to
Create your best memories.